এটা দিলাম যুক্তি। এবার কোরআন কি বলছে? কোরআন কি বলছে একবার বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে কোরআনের মাজলিসে কোরআনের আলোচনা শোনার জন্য যখন দুর্বল ঈমানদারও এর মধ্যে আসে তার ঈমান তাজা হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি চার্জ হয়ে যায়। আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, 1400 বছর আগে আপনাদের কথা আমার নবী স্মরণ করে আপনাদের জন্য এক বাজেট আদায় করে দিয়ে গেলেন। বাজেটটা কি? হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, রাসূল বলেছেন কোরআনের এক মাজলিসে বসার বিনিময় 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। এখানে অনেকের 60 বছর বয়সই হয় নাই, কিন্তু আমরা এই মাজলিসে আসার কারণে 60 বছর শুধু সীমাবদ্ধতা দেয় নাই, বলছে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর ইবাদতের চেয়েও বেশি। যেই নবী এই সুন্দর রাস্তাগুলো আমাদেরকে দিয়ে গেলেন, এই রাস্তায় থাকা বলুন দরকার আছে কিনা? আমার নবীর মেরাজের পক্ষে বসতে আপনারা রাজি আছেন কিনা? নবীর মেরাজ কি ঘরের ভিতর হয়েছে না বাহিরে হয়েছে? ঘর থেকে বাহির করে সফর করিয়েছে। আজকে সেই মেরাজের মাসে আপনারা ইমানদার হয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন। আল্লাহ যেন এটা মেরাজের বরকতে কবুল করে নেয়। বাবার ভাইরা শুন, এই মাহফিলে আমাদের বসতে হবে, এই জন্য তার উপর প্রটোকল আছে। আমরা যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে দামি ঘোষণা করেছেন, আমরা মহামান্য, আমাদের উপর প্রটোকল আছে। রাসূল বলেছেন তোমাদের উপর দুইটা জিনিস আমি দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে তারা জাহান্নাম কি জিনিস দেখবেই না, বিনা হিসাবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এই ব্যক্তিগুলিকে যারা জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার বাস্তব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক ভদ্রলোক আগুনের পূজা করেন, যার নাম কিতাব লেখে শামাউন। কিতাব প্রমাণ করে শামাউন আগুনের পূজা করতে করতে একেবারে বৃদ্ধ জয়ীফ বিছানায় পড়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে পরামর্শ দিলেন, এ শামাউন, জীবনটা শেষ করলা আগুনের পূজা করে, তুমি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হও, তোমার ভাগ্য ভালো হবে, তুমি জান্নাতি হবে। শামাউন বললেন, হাসান বসরি, আমি যে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইলে জান্নাত পাবো, তার গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে অবশ্যই তারা বেহেশতে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির এই পরামর্শ শুনে শামাউন গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। এরে হাসান বসরি, এত সুন্দর পরামর্শ আমাদের আগে দিলি না। আগে যদি এই পরামর্শ পাইতাম, আখিরি নবীর উম্মত হয়ে জান্নাতি মেহমান হতাম, জীবনে দুনিয়ার জমিনে যতদিন থাকি ভালো কাজ করে যাইতাম। বাবারা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঈমানদারদের প্রতি নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা
লাআল্লাকুম তুফলিহুন। সকল মানুষকে কয় নাই, আমানু ঈমানদারদেরকে ডাকে। ও আমানু ঈমানওয়ালা কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত মুসলমান, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে জান্নাত দিব কয় না, এরপরে বলে ভালো কাজ করো। রুকু সিজদার মাধ্যমে ইবাদতের পর ভালো কাজ করো। তাহলে বোঝা গেল রুকু সিজদার মাধ্যমে যে ইবাদত, এটার পরেও মনে হয় আমরা কিছু ভেজাল করি। এজন্য আল্লাহ রুকু সিজদার মাধ্যমে ইবাদতের সাথে ভালো কাজ রাখলেন। ভালো কাজ করো, যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার কি? লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে, অর্থাৎ জান্নাতি হবে। এটা কিন্তু আপনাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কয় নাই, আমানু কইছে। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে একটা সত্য কথা বলবেন, যাদের আয়োজিত মাহফিলে 60 বছর ইবাদতের নেকি পাইলেন, এই আয়োজনটা কি ভালো করলো না খারাপ করলো? আপনারা যেই কোরআনের পক্ষে বসে রইলেন, যেই মাজলিসে বসে রইলেন, এই বসাটা কি ভালো না খারাপ? জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একে ওসিলা করে আল্লাহ আখিরি নবীর উম্মতকে জান্নাত দিয়ে দিবে। কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না। কবরে যাইয়া কোন প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো। আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয়, এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি, এর বেশি কোনো কাজ আমার আমলে নাই, এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব। হাসান বসরি কথা মতো তাই করলেন। মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই, গভীর রাত্রে ঘুমিয়েছেন সবাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি স্বপ্নে দেখি শামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে, ও হাসান বসরি, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে গেলাম, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। আল্লাহর কসম রে হাসান বসরি, আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করেছে। আখিরি নবীর উম্মতেরা, এই নবীর উম্মত হইয়া যারা পৃথিবীতে এসেছো, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই। তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজি আছি কিনা? কিসের ভয়? এই নবীর পক্ষের মেহমানের এই শানে আমি গজল বানাইছি, বলবো নবীজির গোলামে নবীজির আশিকে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামে নবীজির আশিকে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে,
কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে রে বাবারা ভাইরা মেরাজুন নবী এই ঘটনা কেন ঘটলো তার কারণ কি এত উপরের সফর কেন নবীর করতে হলো নবীর জন্য নয় নবী ঘর বাড়ি করার জন্য নয় নবী গাড়ি বাড়ি করার জন্য নয় নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জন্য বাবারা ভাইরা মেরাজুন নবী এই বরকতের মাস এই মাসের বরকত কত আমরা জানি না এই মাসটা হলো ভালোবাসার মাস এই মাসটা গুনাহ মাফের মাস এই মাসটা দাবি আদায়ের মাস এই মাসটা দোয়া কবুলের মাস এই মাসটা জান্নাতের ফায়সালা হওয়ার মাস একবার বলুন আল্লাহু আকবার এ বাবারা ভাইরা এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব পৃথিবীর সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব আমার নবীর জন্য সেটা হয়ে গেল সম্ভব এমন এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন যা কোনো নবী রাসূলের পক্ষে সম্ভব ছিল না কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন বাবারা ইচ্ছে করলে যে আলোচনাগুলো কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু 27 বছর আলোচনা করেছেন ইচ্ছে করলে মদিনায় বসে করতে পারতেন ইচ্ছে করলে মক্কায় বসে করতে পারতেন কেন মক্কা মদিনায় বসে না করে এত উপরে নিয়ে গেলেন এর মধ্যে হাজারো কারণ দেখা যায় একটা কারণ হলো এখন বিজ্ঞানের যুগ বিদুর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যায় চন্দ্রে চলে যায় এখন বিদুর্মীরা চন্দ্রে যাবে আকাশে উড়বে মুসলমান যদি উপরে যাইতে না পারে মুসলমানদের দুর্বলতা হবে মুসলমানদের মুখ কালো হয়ে যাবে আমার আল্লাহ বলেন ও বন্ধু এমন সফর তোমার করাইয়া দিলাম পৃথিবীর বিজ্ঞান কেন বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য আখিরি নবীর উম্মতের মান সম্মান ইজ্জত যেমন বেশি কাম কাজ করে দেখাইয়া দিলেন আমরা ইজ্জত কোনোদিনই আমরা নিচে থাকবো না আমরা উপরে আছি এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন যেখানে জিবরাইলে যাওয়ার ক্ষমতা আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এমন এক শব্দ দিয়ে যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয় যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে 5 বছর 15 দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উঠে এসেছে এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি কইবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কয় কি 15 দিন পানির নিচে বাচ্চাটা কিভাবে রইল আশ্চর্য আশ্চর্য খবরে আমরা সুবহানাল্লাহ বলি আল্লাহ বলেন আমার বন্ধুর সফর এটা আশ্চর্য সকল নবী রাসূলের জন্য ছিল অসম্ভব আর নবীর জন্য করলাম সম্ভব এটা এক আশ্চর্য সফর যার দরুন আল্লাহ নিজেই এই কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে প্রশ্ন আসতে পারে হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি আসুন দেখি কারণগুলো কি অনেকগুলো কারণ এর মধ্যে মূল কারণ হলো মা আমেনা বলেন পৃথিবীর মানুষের রে আমার এতিম মোহাম্মদ যেদিন আমি আমেনার এতিম খানায় তাশরিফ এনেছে আমি আমেনার মক্কার এতিম খানায় যেদিন তাশরিফ এনেছে সেদিন আমি আমেনার ঘরে
বাতি জ্বালানোর মতো এক ফুটা তোর ছিল না। এরে পৃথিবীর মানুষেরা, যখন আমার এতিম মুহাম্মদ আমার ঘরে যখন তাশরিফ এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর আমার এতিম খানায় তাশরিফ এনেছে। এতিম উদিত সূর্যের মতো সুন্দর, কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করছে না। অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার এতিম কান্নাকাটি করছে না। ডাক্তারের থিওরি হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে, হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বোবা হবে। মা আমেনা বলেন, আমার এতিম কাঁদে না। তাকিয়ে দেখি সেজদায় পড়ে আছে, পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে। পৃথিবীর মানুষেরা, এমন এতিম দুনিয়ায় আসলো রে, যার শরম জায়গা আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমার কলিজার টুকরা মুহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো, সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নার আওয়াজ শুনি না। আস্তে আস্তে মুখের কাছে কানটা নিলাম। বিশ্ববাসীরা রে, আমার এতিমের মুখের কাছে কানটা নিলাম, সেজদা অবস্থায় পড়ে আছে। কানটা নিয়ে শুনি, বিনাইয়া বিনাইয়া কান্দে, বাবার জন্য নয়। এরে বিশ্ববাসীরা, বাবা নাই, বাবার ব্যথায় নয়, ওয়া ওয়া করেও নয়, আমার এতিম সেজদায় পড়ে কান্দে, উম্মতি উম্মতি বলি। আমার আল্লাহ বন্ধুর ব্যথা, বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন। শুধু তাই নয়, 6 বছর বয়স পুরা হইতে না হইতে দরদি মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী আবওয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মোবারক দিয়ে বালু সরাইয়া আবওয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কোলে উঠে উম্মে আইমানের কাঁধের উপর মাথা মোবারক রেখে আমার নবী কান্দে। উম্মে আইমানের কাপড় ভিজে যাইতেছে। উম্মে আইমান ডাকে, বাবা মুহাম্মদ, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না, একটা দিন বাবা ডাকলা না। আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁধে মাথা রাইকা কাঁদো গো বাবা মুহাম্মদ। আমি উম্মে আইমান কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকি গো বাবা, আমি তোমার খেদমতে থাকবো, তোমার বাড়ি আমি ছাড়বো না। কুলে লইয়া বাড়িতে যাচ্ছে, মক্কার দিকে ঢুকছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্দিরে, মন কয় আমি বাঁচবো না, আমার এতিম নাতি মুহাম্মদকে তোরা কে নিবে? একজনের পর একজন আসছে, কাউকে দিলেন না। নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব সকলের ছোট, আয়েশা হাত বাড়াইলেন, বাবা আমাকে দিবেন নাকি আপনার নাতি কবর নিবেন? একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, রে আবু তালিব আমি তাকিয়ে আছি, কোন সময় তুই হাত বাড়াইবি? আমার তিন মুহাম্মদকে তোর হাতে রাইখা আমি কবরে যাব। এরে চট্টগ্রামের ভাইয়েরা বাবারা, কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছ? আমার মন বলে, এখন যদি সেই সময় হতো, আর যদি ডাক দিত আব্দুল মুত্তালিব আমার তিন নাতিরে তোরা কে নিবে? বলুন আপনারা সবাই নেওয়ার হাত বাড়াইতেন কিনা? যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে, একদিন সেই নবীর দিদার ঘুমের ঘরে নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন, জাহান্নামের আগুন জানি কি হবে। আল্লাহ জীবনে আর কিছু দেখবা না দেখ, নবীজিকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। বাবারা আসুন, এই কষ্টের পর কষ্ট নবীজি বাবা দেখে নাই,
মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই, মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদরের দাদা দুনিয়ার থেকে বিদায়। এবার চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত মা খাদিজার সাথে বিবাহ, মা খাদিজার সাথে বিবাহ, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায়। এত আদর করতেন, চাচা বিদায়, নবীজির ব্যথা বাড়তেই আছে। মক্কাবাসীর যন্ত্রণায় মা খাদিজাও দুনিয়া থেকে বিদায়ের পর মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী চলে গেলেন মদিনায়। মদিনা থেকে আসতেছেন নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকবেন। মক্কাবাসীরা ভয় পাইতেছেন, যেভাবে আসতেছে আমরা টিকতে পারবো না। কেউ কেউ আমার আপনার নবীর ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেলেন। লম্বা ঘটনা, কারণগুলি নিয়ে আসছি। আমার নবী মক্কায় ঢুকে গেলেন, 10,000-এর বেশি সাহাবী। মক্কাবাসীরা কে কোথায় যাবে, নাকি মায়ের খায়া মরবে এই ভয়ে অনেকে ছুটাছুটি করছে। রাসূল বলছে, না, কেউ তোমরা ভয় পাবে না, ঘরের ভিতর বসে থাকো, না হয় খানায় কাবার পাশে আসো, না হয় যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো, কাউরে কিছু করা হবে না, সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে। তারপরেও কিছু লোক পাহাড়ে আশ্রয় নিতে চাইলেন। কিতাব লেখে এক বুড়ি, বেদিন বুড়ি, তার প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া শেষরাইতেছে আর আমার আপনার নবীরে গান বন্ধ করতেছে। ঠিক এমন টাইমে নবী সামনে। কি শিক্ষা দিয়ে গেল নবী? কোন শিক্ষায় শিক্ষিত হলে জিবরাইলের চেয়েও আমাদের দাম বেশি হবে? নবী পাশে দাঁড়াইলেন, মা কাকে গাল বন্ধ করছো? আব্দুল্লাহর পোলারে, যার বয়ে আশপড়শি মহল্লাবাসী সব চলে গেছে, আমি প্রয়োজনীয় মালামাল নিতে পারতেছি না, বুড়া মানুষ শেষরাইয়া টানতেছি। মাগো, সাহাবায়ে কেরাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ, মা কইয়া রাখেন একজন বেদিন মহিলাকে। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। সাহাবীরা বাধা দিস না, মা কইয়া ডাকতে দে। আমি নবী মন ভরে মা ডাকতে পারলাম না, 6 বছর বয়সে মা হারাইলাম রে। মক্কাবাসী মা মা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী বাবা বাবা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটতো, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। জীবনে একটা দিন আমি মুহাম্মদ বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে সাহাবীরা বাধা দিস না, আমার মা কইয়া ডাকতে দে। আমার মার ব্যথা আমার বুকে। আমার মা যদি থাকতো আজকে এই বয়সের মুরব্বী হয়ে যেত। এই জন্য আমি মার মর্যাদা দিয়ে মা মা ডাকি, তোরা বাধা দিস না। মা মা গো, গাজুরি মাথায় নিতে পারো না? না রে বাবা, মা মনে যদি কিছু কষ্ট না নেও, দুঃখ না নেও, তোমার গাজুরিটা আমার মাথায় দাও, যেখানে বলবো সেখানে দিয়ে আসবো, একটা পয়সাও দিতে হবে না। বুড়ি দাঁড়িয়ে গেলেন, এটা কেমন সোনার মানুষ রে, এটা কত সুন্দর মানুষ রে, 1 পয়সা লাগবে না, গাঠুরি নিয়ে দিবে। বাবা, পয়সা ছাড়া তুমি গাঠুরি মাথায় নিবা? মা দাও আমার মাথায় উঠাইয়া। যেই নবী এত দামি নবী, আমার আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় তুমি নবী রহমত। আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী ঘুমিয়ে থাকলে চাদর গায়ে আমার আল্লাহ ভালো
ভালোবাসার ডাক দেখেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও সাদরওয়ালা বন্ধু, কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, সাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু। এই ভালোবাসার ডাক ডাকতেন। এই ভালোবাসার নবী, এত দামি নবী, এই সুন্দর নবী, একজন বেধীন বৃদ্ধা মহিলার গাঠুরি নিজে মাথায় লাল লাল দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেন আর জবাব দিতেন, রে খাদিজা, খাদিজা রে, আমি মক্কাবাসীরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। তারা আমারে চিনে না। খাদিজা রে, যার চেহারায় জীবনে একটা মশা মাছি বসে না, যার চেহারায় জীবনে একটা পোকা মাকুর কামড় দেয় না, সেই নবীর চেহারায় রে মক্কাবাসীরা পাথর মারে রে। পাথরের আঘাতে মাঝে মাঝে শরীর মুবারক ফাইটা যায়। চাপাইয়া ধরে রাখি, এই রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জমিনে যদি এই নবীর রক্ত মুবারক ফোঁটা পড়ে যায়, জমিনে আর কোনদিন ফসলাদি হবে না। খাদিজারে জামার মধ্যে চাপাইয়া ধরে রাখি, এই তো জামা লাল দেখা যায়। আম্মা জান খাদিজা দেখেন, হুজুর তাদের জন্য আর কষ্ট কত করবেন গো নবী, আর তাদের কাছে যাওয়া দরকার নাই। আমার নবী জবাব দেয়, খাদিজা রে বাধা দিস না, আমি মানুষকে জান্নাত শান্তির পথ দেখাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকবার পরিবেশ আমি বুঝাবো। যা পরিবেশ আজকে আপনাদের কলসির দিঘিতে দেখা যায়, সব এক ওয়ার্ডের না, এক এলাকার না, এত মানুষ বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন। বলুন আপনাদের মধ্যে কারো কোনো চিত্ততা আছে কিনা? আপনাদের মধ্যে কোনো মন কষাকষি আছে কিনা? এই পরিবেশটার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে। বাবারা ভাইরা, আমার নবী 63 বছর জিন্দেগির কষ্টের সার্থকতা তোমাদের মহল্লায় দেখা যায়। নবীর এটাই খাওয়া, এই পরিবেশ উপহার দিতে পারে নাই মক্কাবাসী। আবু জাহেল, আবু লাহাব বিরোধিতা করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না, তারপরও সেই নবীর ভালোবাসায় নবীর উম্মত হয়ে বসে রইলাম। আমার মন ভরে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এটা মেরাজের মাস। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। আমার নবী সাক্ষাতের পথ খুলে দিয়ে গেলেন উম্মতের জন্য। সাক্ষাৎ করব কার সাথে? আওয়াজ করে বলুন, কার সাথে? বাবা রাত্র গভীর, মনটা ভরে অন্তর থেকে মহব্বতে বলুন, কার সাথে? এই নবীর উম্মতের মহব্বতে একটা ডাক যদি আল্লাহ আরশে ধাক্কা খায়, এও সিলাই আল্লাহ হাসরের দিন মাফ করে দেবে। বলুন সাক্ষাৎ কার সাথে? নবীর মেরাজ কেন হলো? এত উপরে কেন নিল? কারণগুলি কি? একটা কারণ হলো বিধর্মীরা উপরে যায়, মুসলমানরা যাইতে পারে, এটা বুঝাইল। মুসলমান যেখানে গেছে সমস্ত পৃথিবীর বিজ্ঞান মিলে ওখানে যাওয়ার ক্ষমতা আছে কিনা? জিবরাইলেরই নাই। জিবরাইলের ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আইতাছি সামনে। আমার নবীর এই জাতীয় ব্যথার পর ব্যথা, কষ্টের পর কষ্ট, তাইফের জমিনে নবীজির 3 বার করে বেহুশ। এই ব্যথা মা খাদিজা যেদিন বিদায়, আর যেন ব্যথা সহ্য হয় না। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো আসো, বন্ধুর বাড়িতে বেড়ায় দাও, সব ব্যথা দূর হয়ে যাবে। একবার বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের ওই আকাঙ্ক্ষা ছিল, যার মুসা নবীর ভাষায় ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ জবাব দিতেন লান তারানি, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার আপনার নবীর
জন্য তা করে দিল। আল্লাহু আকবার। এর পক্ষে থাকবেন, এই স্লোগানগুলো ধরে রাখবেন, এর মধ্যে বরকত আছে। কি বরকত আসতেছে সামনে। আল্লাহ যদি তৌফিক দেয় আমি আস্তে আস্তে সব কথাগুলো মিল করার চেষ্টা করব কম সময়ে, কারণ মেরাজের আলোচনা 2-3 রাত করলেও শেষ করার কোনো সুযোগ নাই। আমি মূল কথাগুলো, মূল দাওয়াতের কারণ হলো এই সমস্ত ব্যথাগুলো একদিকে। আর ব্যথা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে আসছে, মা আয়েশা বলেন নবীজির ব্যথার খবর আমি জিজ্ঞেস করলে মা আয়েশার সাথে নবী জবাব দেন, আয়েশা বহু কষ্ট জীবনে করেছি, মার খেয়েছি। মা আয়েশা বলেন, হুজুর কোন দিনের মাইরটা বেশি কষ্ট? রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে বহু কষ্ট, বহু ব্যথা, বহু মায়ের সহ্য করেছি, কিন্তু একটা মায়ের বলতে পারি না, সেটা হলো তায়েফের জমিনের মায়ের। আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা 2টা চোখের পানি ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা রাখি, হুজুর ব্যথার কথা শুনলাম, এখন কাঁদতেছেন কেন জানতে চাই। আমার নবী ডাকে, আয়েশা, আয়েশা রে সবচেয়ে বেশি ব্যথা তায়েফের জমিনের মার, যা আমি বলতে পারি না। আয়েশা রে তায়েফের জমিনের মায়ের কথাও বুইলা যায় যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আনবে না। আমার উম্মতের দরদি নবী মা আয়েশাকে বুঝাইলেন, আয়েশা রে সব কথা একদিকে, আমার মায়ার উম্মত সেই নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে। এই টুপিটা নবীর সুন্নাত, মাথায় দিয়া রাস্তায় বাহির হলে টুপিওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? দাড়ি নবীর সুন্নাত, দাড়িওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? বাজার তাতে বোঝা যায় নবীর আদর্শের মধ্যে দাম এখনো আছে কিয়ামত পর্যন্ত। যারা নবীর দাম কমাইতে চায়, নবীর শান ও মান কমাইতে চায়, এটা কি সম্ভব হবে? যারা কমাইতে চায় একদিন তারা কমে যাবে, তারা মাটিতে শুয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যতদিন আকাশ জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে, পশু পাখি থাকবে, এই দেশের মানুষ পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত নবীর শান ও মান দেশে দেশে উঠতে থাকবে। মসজিদে মসজিদে আযানের ধ্বনিতে রাসূলের নাম উঠতেই থাকবে। তুমি একদিন থাকবে না, তুমি একদিন থাকবে না, কিন্তু নবীর শান ও মান চলতেই থাকবে। সেই নবী নিয়ে টানাটানি করা, আল্লাহ যাকে দাওয়াত দেয় কাজটা কি ভালো হয়? আসলে তারা বুঝে না। আল্লাহ বুঝতে সকলে বললো না আমি একই
জন্ম, সকাল সন্ধ্যা নবীকে দেখেন। আবু জাহেলও দেখে, আবু বকরও দেখে। এবার বলুন, আবু জাহেল আর আবু বকর কি একরকম? ভাগ্য গুণে আবু বকর জীবন ধন্য, আবু জাহেলের জীবন ক্ষুণ্ণ। ধন্য আর ক্ষুণ্ণ কি এক জিনিস? মক্কায় জন্ম হইয়া যদি তার ভাগ্য খারাপ হয়, যে আমরা দেশের কিছু খারাপ হইব, এটাও স্বাভাবিক কি? হইতেও পারে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে রাখো, সকলে বলো না। যে নবীকে দাওয়াত করে আল্লাহ, কে দাওয়াত করে? বন্ধু গো, এত ব্যথা, এত দুঃখ, এত কষ্ট, ও বন্ধু আসো দাওয়াত দিলাম। যে মাসে দাওয়াত দিছে মাসটার নাম কি? রজব। তাহলে বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার দেখা, সাক্ষাৎ, মিলনের মাস। এই মাসটার নাম হলো রজব। রজব মাসটা কত গুরুত্বপূর্ণ মাস আমরা জানি না। বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ, তারপরেও এক রাত্রের কিছু সময়ে 27 বছর একটানা কথা বলছে। কত মহব্বতের মাস এই রজব মাস। এটা ভালোবাসার মাস, এটা উম্মতের দাবি আদায়ের মাস। আসতেছি সামনে, আর আধা ঘন্টা সময় গেলে আপনাদের কষ্ট হবে। আসুন, দাওয়াত পেলেন, দাওয়াত দিলেন। দাওয়াতের মাসটার নাম রজব। দিনটা ছিল 26 দিবাগত রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলতেছেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার দুস্থকে এই সফর করাইলাম। কোন সময়? লাইলাম, রাত্রের বেলা, দিনে না, রাত্রে। মহব্বত, ভালোবাসা, মনের কথা কওয়ার পরিবেশ, সময়টা কোন সময়? রাত্রে। দেখবেন ঘনিষ্ঠতা, বন্ধুত্ব থাকলে কয়ে যায়, দোস্ত দিনে ব্যস্ত থাকি, তুই রাত্রে আইস। এরকম কয় না? রাত্রে আইস। 2টা পর্যন্ত বন্ধু বন্ধুর সাথে কথা কইতেছে বাতাসের মধ্যে বৈশা। আপনাদের পতেঙ্গা সাগরের পার বৈশা 2টা পর্যন্ত কথা কইতেছে। এরকম হয় না? আমার আল্লাহ কয়, বন্ধু রাত্রে, রাত্রে। সফর কোন সময়? রাত্রে। আমার নবী কয়, বন্ধু রাত্রে যাব, আমার হাসাইন হুসাইন আমার জন্য কাঁদবে। আল্লাহ কয়, ব্যবস্থা করব, চিন্তা করেন না। আবু বকর কাঁদবে, উমর কাঁদবে, উসমান আলী কাঁদবে, সাহাবীরা কাঁদবে, আমার ফাতেমা কাঁদবে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, কেউ জানবে না, সিস্টেম করে দিব। বিজ্ঞান পরিষ্কার করে দিলেন, নিয়ে যাবেন রাত্রের কিছু সময়ে 27 বছর বন্ধুকে নিয়ে কথা বলবেন, কেউ জানবে না কোন সময় কি হলো। যার বাস্তব বিজ্ঞান, বিজ্ঞান সহজ করে দিল। বাজার যারা মোবাইলে অনেকের মোবাইলে মেমোরিতে যাওয়ার জায়গায়, যে ঘুমাইছে ঘুমের জায়গায়, যে হাঁটতেছে পা উঠাইছে উঠানের জায়গায়, যে যেখানে এখানেই টিভিটা অফ করে দিলাম। 27 বছর বন্ধুর আর বন্ধুর ভালোবাসার আলোচনা শেষ হবে, আবার টিভি দিয়া চালু করে দেব। বিজ্ঞান সহজ করে দিচ্ছে। নবীর মেরাজ। আমার আল্লাহ দাওয়াত করলেন, বন্ধু গো, এত ব্যথা অন্তরে, আসুন গো বন্ধু, বেড়াইয়া যান, সব ব্যথা দূর হয়ে যাবে। এবার দাওয়াত করলেন। মাস্টার নাম কি বলুন? মাস্টার নাম। তাহলে বন্ধুরে বন্ধু দাওয়াত করছিল মাস্টার রজব। আজকে যারা এই নবীর উম্মত হইয়া ঘর থেকে বের হয়ে আরামের ঘুম বিছনা ছেড়ে যারা মাহফিলে এসেছেন রজব মাসে মেরাজুন নবী এই অনুষ্ঠানে, আমি বলবো আপনারা আসেন নাই। আমার আল্লাহ, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে কবুল করা হয়ে গেছে। আমার আল্লাহ অন্য কোন নবী রাসূলকে এই মেহমান বানায় নাই। আমার আপনার নবীকে মেহমান বানাইয়া দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে নিয়ে যাবেন। বাহন নির্ধারণ করলেন ঘোড়া, বাহন নির্ধারণ করলেন ঘোড়া। যা অন্য কোন নবী রাসূল উঠবে দূরের কথা, দেখার সুযোগ দেওয়া অবস্থানে থাকবে। চন্দ্র চন্দ্রের অবস্থানে, সূর্য সূর্যের অবস্থানে, গাছের পাতা যেটা কাট হয়েছে কাট থাকবে, চিট হয়েছে চিট থাকবে। মানুষ সজাগ চেয়ে থাকবে, মানুষ ঘুমন্ত ঘুমিয়ে থাকবে। যে যেখানে সে অবস্থায় থাকবে, চিন্তার কারণ নাই। বন্ধু আসেন 27 তারিখ 26 দিবাগত রাত্র, 27 তারিখ
দাওয়াত আমার আল্লাহ পাঠাইলেন। এবার নেওয়ার ব্যবস্থা করলেন যে বাহনটার নাম বুরাক। বুরাক অনেক লম্বা ঘটনা, এখানেও আজ 2 ঘন্টা, বুরাকের ঘটনার মধ্যে গেলে 2 ঘন্টা। বুরাক ওয়াজ শুনেছেন, অনেক কোরআন কাহিনী। বাবারা, বুরাক জিব্রাইলকে লক্ষ্য করে বলছেন, জিব্রাইল বন্ধুরে নিয়ে আসো, আজকে বন্ধুর জন্য দাওয়াত ব্যবস্থা, বন্ধুকে নিয়ে আসো। কি নিয়ে আনবো, কি দিয়ে আনবো? জান্নাত থেকে বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে রওনা হবেন, পিছন থেকে আবারও ডাক, এরে জিব্রাইল, আমার বন্ধু উম্মতের ব্যথাই রে, পেট ভরে খায় না, রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক গায়ে দেয়, ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে আমার বাড়িতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও। জিব্রাইল সুন্দর পোশাক সহ বুরাক সহ মক্কায় নেমে গেলেন। যেখানে বুরাকটা বাঁধছিলেন কাবা শরীফের পাশে, জ্ঞানী গুণীজন গেলে চিহ্নিত আছে, একটুখানি চিহ্ন আছে, এখানে বুরাক বাঁধছিলেন জিব্রাইল। উম্মে হানির ঘরে মতান্তরে কাবার পাশে, কাবার পাশে কাবার হাতিম যাকে বলে, এই পর্যন্ত একটা দেয়াল। কাবার ঘরে হেলান দিয়ে নবী ঘুমিয়েছিলেন। এখান থেকে মতান্তরে উম্মে হানির ঘর থেকে আমার নবীকে জিব্রাইল নিয়ে আসলেন। এখানে 2 ঘন্টার ওয়াজ। হুজুর চলুন এই পোশাকটা খুলে জান্নাতি পোশাকটা পরুন, বুরাক অপেক্ষায় আল্লাহর বাড়িতে বন্ধুর কাছে যাবেন। আমার নবী পোশাক দেখে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ছে। জিব্রাইল ডাকে, হুজুর দেরি করা যাবে না, কাঁদতেছেন কেন গো নবী? জিব্রাইল, এত সুন্দর পোশাক আমার জন্য নিয়ে আইলা, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না? আরে জিব্রাইল, এই পোশাক আমি পরবো, আমার উম্মতে দেখবে না, আমার উম্মতের খবর জানতে চাই। এই পোশাক যদি আমার উম্মতের দেওয়া হয়, আমি নবী পোশাক পরবো, না হয় পোশাক পরবো না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাইতে। হে মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী বলেন, জিব্রাইল, এই সুন্দর পোশাক আমি পরবো, আমার উম্মতে পাবেনি। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে বন্ধুরে বলে দাও, বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুরে যারা ভালোবাসবে, বন্ধুর আদর্শে যারা চলবে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি বন্ধুর উম্মতের দিব।
বুরাকের সামনে আমার নবী বুরাকে উঠতে রাজি না। জিবরাইলে এই সুন্দর বাহন পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কোন নবী রাসূল দেখে নাই, আমার উম্মতেরা দেখে নাই। এই উম্মতের এই বুরাক যদি না দেয় আমি নবী উঠবো না। অবশেষে ফাইনাল করলেন, ও বন্ধু, এর চেয়ে আরো সুন্দর বুরাক হাসরের মাঠে তোমার উম্মতের দেওয়া হবে। এখন সেই নবীর উম্মত হইতে যা কিছু করা দরকার বলুন, করতে রাজি আছেন কিনা? 100 টাকা নোট পাইলে ফগটো ডুহাইবেন না, ডাইকিয়া 8 টাকা তারা জানাইবেন। মাশাআল্লাহ। কলম একটা পাইলে 3 জন খাইবেন না, 1 জন খাইবেন। মাশাআল্লাহ, ফাইনাল হয়ে গেল। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিভাবে যাইবেন? আইসা পড়ছি একেবারে জান্নাতের গেইটে আপনারা দিয়া আমি সারণ দোয়া করব ইনশাআল্লাহ। আইসা পড়ছি শেষ দিকে। আমার নবী দাওয়াত পাইলেন, বুরাক পাইলেন, বুরাকে উঠলেন। এক টানে বুরাক জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। বাজান, গত রমজানের আগে জর্দান সফর ছিল। জর্দান অনেক নবী রাসূলের মাজার জর্দান। আমরা শুনেছি, নিজেও ওয়াজ করেছি, মরা গাছের নিচে 13 বছর বয়সে নবী বসার পর যে মরা গাছ জীবিত হয়েছিল, এটা বাস্তবে যায় দেখি সেই গাছটা জর্দান। যে গাছ নবী 13 বছর বয়সে বরকতের নবী বসার পর যে গাছ জীবিত হয়েছিল, আজ 1450 বছর হলো সেই গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে। 200-250 কিলোমিটারের মধ্যে আর কোনো গাছ জীবিত নাই, শুধু এই নবীর পরশের গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে। এবারও যাচ্ছি মে মাসের 15 তারিখের পরে, আসতেছি সামনে, অবশ্যই পারেন। তাই যে আল্লাহ এই জিলকদ মাসের শেষ দিকে যারা মক্কা মদিনার মেহমান হয়েছে, আমরা আজকে মাহফিলের মেহমান, আমি দোয়া করব আল্লাহ যেন আজকের এই উপস্থিতি আপনাদেরকে এই হিলফুল ফুজুল সংগঠনের আয়োজিত মাহফিলের মেহমানগুলোকে মক্কার মদিনার মেহমানের সাথে আল্লাহ যেন কবুল করে নেয়। কষ্ট করে যারা মাহফিলে আসছেন, আমি আপনাদের সাথে একটা পরামর্শ করি। আজকে 2012 অক্টোবর মাসের 13 তারিখ যাইতেছে। একটা সত্য কথা জবাব দিবেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আপনাদেরকে নিয়ে আলোচনা, 2012 অক্টোবরের এই 13 তারিখটা কি আমাদের হায়াতে আমরা আর ফিরে পাবো? যাদের মাথার চুল কালো ছিল সাদা হইতেছে, যে বয়সটাই মাথার চুলগুলি কালো ছিল এখন তো সাদা হয়ে গেছে, আর কি ওই কালো বয়সের মাথার চুল কালো যেই বয়সটার মধ্যে ছিল ওই বয়সটা কি আমরা আর এই দেশে ফিরে পাবো? কত মুরব্বী বাবারা একসাথে খাইতে বসলে বলে, বাবা আমাকে হাড্ডি দিও না, নরম একটা গোশত দাও। অথচ কোনদিন মুরগের হাড্ডি পর্যন্ত চাবাইয়া খাইতো, এখন নরম গোশত তালাশ করে। বলুন, যেই সময় গোশত খায়া হাড্ডি চাবাইয়া খাইতো সেই বয়সটা কি এই মুরব্বীর জন্য আর ফিরাইয়া দেওয়া হবে? তাহলে আমাদের যেই সময়টা যাইতেছে আর কিন্তু আমরা ফিরে পাবো না। তাই আজকের সেই যুবকগুলো এই মাহফিলের আয়োজন করেছে। আপনার একটা সত্য কথা বলবেন, যেখানে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, আলোচনা করব, এই সুযোগটুকুন যারা করে দিলেন সামাজিকভাবে যুবকদের এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? সবাই বললে ভালো হয়, কাজটা ভালো না খারাপ? ও বাবারা, ভাইয়েরা, হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা, হাজার মানুষ সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো। আসরের দিন হয়তো এই মানুষগুলোর সাক্ষীর উপর ভিত্তি করে আল্লাহ তোমাদের নাজাতের ঘোষণা দিয়ে দিতে পারে। আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, আপনারা কোন নবীর উম্মত? মাশাআল্লাহ, আবার বলুন। এই নবীর উম্মত হয়ে যারা দুনিয়াতে আসছেন, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই।
এই নবী যারা পাইছেন আপনারা ভাগ্যবান। কারণ আমাদের দেশে সন্তানের জন্য কিছু রুজি রোজগার করে বাবা, কেউ সন্তানের জন্য 20 কানি জমি রাখা যায়, কেউ সন্তানের জন্য কুমিল্লা শহরে 2টা 5তলা বাড়ি রাখা যায়, কেউ কুমিল্লা শহরে একটা মার্কেট সন্তানের উদ্দেশ্যে রেখা যায়। আর মৃত্যুর আগে বলে তোমাদের আর চিন্তা করতে হবে না, যা দিয়ে গেলাম এর ভাড়া দিয়েই তোমরা চলতে পারবা। কিন্তু এমন কোন জিনিস রাসূল আমাদের জন্য রাখে নাই। রাসূল আমাদের জন্য কি রাখলেন? বিদায় হজ্জে আরাফাতের মাঠে রাসূল বলেছিলেন, ও আমার আদরের সাহাবীরা, ও আমার উম্মতরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস, অর্থাৎ আমার সুন্নাহ। এই দুইটা জিনিসের পক্ষে যারা থাকবে, দুইটা জিনিস যারা ধরে রাখবে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা পাবে। এমন দুটো জিনিস রাসূল আমাদেরকে দিয়ে গেলেন, যে দুটো জিনিসের পক্ষে থাকলে আমরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবো। রাসূল আমাদেরকে বলুন, কম দিয়ে গেল না বেশি দিয়ে গেল? ভালো দিয়ে গেল না মন্দ দিয়ে গেল? যেই রাসূল আমাদের জন্য এমন সম্পদ রেখে গেলেন, আজকে সেই রাসূলকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? কেন চিনতে হবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, তোমরা কি আমার নবীরে চিনো? আমার নবীর চেহারা কত সুন্দর, কিন্তু এত সুন্দর চেহারা একটা চিন্তা টেনশনে নবী মলিন হয়ে যেত, সেটা হলো নবীর উম্মত। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী উম্মতের চিন্তা টেনশনে যখন পড়তো, আমি দেখতাম নবীজি সুন্দর চেহারা মলিন হয়ে যেত। কেমন সুন্দর চেহারা মলিন হতো? আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজে ওয়াজ করেছেন, নবীর চেহারা কত সুন্দর ছিল বাবারা, কত সুন্দর চেহারা মলিন হয়ে যেত, চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতো শুধু আপনার আমার ব্যথায়। এই দুঃখ যে নবী ছিল, নিজের নাতি, কলিজার টুকরা 2 নাতি, তাদের জন্য এত ব্যথা ছিল না। কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জন্য এত ব্যথা ছিল না, যেই ব্যথা ছিল আপনার আমার জন্য। যে নবী আমাদের জন্য দুটো জিনিস রেখে ইচ্ছে করলে দাওয়াত পেয়েছিলেন আরশে যাওয়ার জন্য, নবীজির দেহ আরশে দাফন হবে, রাসূল দাওয়াত কবুল করেন নাই। সিদরাতুল মুনতাহার জন্য কবুল করেন নাই, জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করেন নাই। রাসূল বলেছেন, প্রভু গো, আমি উম্মত ছেড়ে জান্নাতে সিদরাতুল মুনতাহাতে আরশে আমি থাকতে পারবো না, আমি আমার উম্মতের সাথে এই জমিনে সোনার মদিনাতেই থাকবো। এই দরুদি নবী আমাদের নবী। আজকে আমরা দুটো জিনিস পেয়েছি, সেই জিনিস থেকে আজকে আমরা কিছু জিনিস হাসিল করব, সেজন্য আমাদের সময় দিতে হবে। সময়ের জন্য জায়গা যেহেতু কম, আমি অনুরোধ করব আপনারা যদি মসজিদের ভিতরে জায়গা থাকে, কিছু লোক ভিতরে যান গা। কারণ যদি কথা বলতে থাকেন তাহলে আলোচনার বরকত, নূর, যোগাযোগ নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করলেই ওয়াজ করা যায় না, মালিকের পক্ষ থেকে সম্পর্ক থাকতে হয়। আমি আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা করব। যদি কারো বাহিরে যাওয়ার ইচ্ছা থাকে, আপনারা বান্ধবীরা রে, ইউসুফ আলাইহিস সালামকে সামনে দাঁড় করাবো, তোরা ইউসুফের দিকে তাকাইয়া লেবুটা কাটবি। কিছুক্ষণ পর ইউসুফ আলাইহিস সালামকে গেটে দাঁড় করাইলে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীরা ডাকে, জুলাইখা রে, এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা? জুলাইখা বলেন, রে বান্ধবীরা, ফেরেশতা নয়, এটাই হলো ইউসুফ।
এবার তোমরা লেবু কাটো। মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের দিকে তাকাইয়া লেবু কাটতেছিল। লেবুতে কেউ চাকু লাগাইতে পারে নাই। কিতাব লেখে কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কেটে ফেলেছে, রক্ত ঝরতেছে খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলে তাকিয়ে দেখে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। জুলাইখা বলেন, কি হলো ও বান্ধবীরা, হাত কাটলি লেবু কাটলি না কেন? বান্ধবীরা জবাব দেয়, জুলাইখা রে, এত সুন্দর ব্যক্তি দেখে আমরা হাত কেটেছি, আঙ্গুল কেটেছি, আমরা তো কোনো খবর পাই নাই। মা আয়েশা বলেন, এরে নবীর সাহাবীরা, মিশরের সুন্দরী যুবতীরা রে, ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে, আঙ্গুল কেটেছে। তারা যদি আমার নবীর সুন্দর দেখতো রে, শুধু হাত আর আঙ্গুল নয়, আল্লাহর কসম তারা কলিজা কেটে ফেলাইতো, খবর পাইতো না। সেই নবীর সুন্দর চেহারা মলিন হতো। নবী উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায় মা আয়েশা শ্রদ্ধা বলেন, এই নবীর উম্মত কেন মাপ পাবে না? গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। পাশে বসে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে গভীর রাত্রে চোখের পানিতে গাল মোবারক ভেসে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, জামা ভিজতেছে, কোন ব্যথায় কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কোনো জবাব দেন না, শুধু কান্দে। প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই, হুজুর বুঝেছি কেন কান্দেন গো। জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনোদিন বাবার আদর পান নাই, বাবার কোলে উঠেন নাই। যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো, বাবার কোলে উঠতো, আপনি সেদিন শুধু দুই চোখে এতিম হইয়া তাকিয়ে থাকতেন। এর চেয়ে বেশি কিছু সুযোগ তো আপনি পান নাই। হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে, সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, কথাটা মিথ্যা বলো নাই রে, বাবার ব্যথা তো আছে আমার অন্তরে রে, তবে আজকের কান্না আমি তো বাবার জন্য কাঁদি না। আমার নবীর আদরের বিবি মা আয়েশা শ্রদ্ধা বলেন, হুজুর তা যদি না হয়, অল্প বয়সে মা হারা হয়েছেন। মক্কার ছেলেরা যেদিন মা মা বলে ডাক দিত, মা দুইটা হাত বাড়াইতো, সন্তান দৌড়াইয়া মায়ের গলায় ধরতো, মা দুই গালে চুমাইতো, বাবা বাবা বলে ডাকতো, আদর করতো। সেদিন আপনি মুহাম্মদ মায়ের ব্যথা তাকিয়ে তাকিয়ে কাঁদতেন। আল্লাহর হাবিব গো, সেই মায়ের জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা রে, তাও কথাটা মিথ্যা বলো নাই। যেই বয়সে মা হারা হয়েছি, মক্কার ছেলেরা মা মা কইয়া ডাকতো, আমি মুহাম্মদ শুধু কাঁদতাম রে। তবে আজকের কান্না রে মায়ের জন্য নয়, আজকের কান্না বাবার জন্য নয়, আজকের কান্নারে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে।
দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। যে নবী মায়ের ব্যথা বলে গিয়ে বাবার ব্যথা বলে গিয়ে আপনার আমার ব্যথায় কান্দে, সেই নবী রেখে যাওয়া দুইটা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা? বাবারা একদিন সব পর হয়ে যাবে, শুধু সাদা কাফন, পকেটবিহীন কাফন পরে এই দেশ ছাড়তে হবে। বাবা গো, এই নবীর দেওয়া আমানত হারা হইয়া কবর যায়েন না। কি দুটো জিনিস, এর পক্ষ নিলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সে দুটো জিনিসের নাম, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস অর্থাৎ নবীর সুন্নাহ। এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করেন, এইজন কষ্ট অনেকে আছে বলে হুজুর রাত্র 12:30 পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সম্পদগুলি জুড়াইছেন, বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন ঘোষণা হবে সেদিন কি এই 12:30 পর্যন্ত ব্যস্ততায় সময় কাটাইয়া যে সম্পদ জুড়াইছিলেন এর কোনো অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে? কিভাবে নেবেন? বাস্তবে আসেন। আমি হুজুর মানুষ, তারপরও আমার পকেট আছে, আর পকেট তো রাখতেই হয়। 1 নম্বরে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে, টাকা তো পকেটে রাখতে হয়। মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা পাংচার হয়, এটাও ঠিকঠাক করলে টাকা দরকার, আমার পকেট আছে, পকেটে রাখি। তারপরে আবার সাইড পকেটও আছে, আছে না? বলো হুজুর সাইড পকেটের কি দরকার? আরে বাবা, অনেক মাহফিল আছে, মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয়, এগুলি তো তুইতেই। আরে খালি আমরারই দোষ না, পকেট আপনাদের শার্টের মধ্যে আছে না? যারা প্যান্ট কিনবেন প্যান্টের মধ্যে পকেট আছে না? প্যান্টের পকেট কিন্তু হুজুরের পাঞ্জাবির তো অনেক বেশি, 2 সাইডে 2টা, সামনে একটা, পিছনে দেখছি আরেকটা, বোতাম লাগাইয়া দিছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে। আচ্ছা বলুন তো, এত সিস্টেমের পকেট শার্টের মধ্যে লাগাইলেন, প্যান্টে লাগাইলেন, পাঞ্জাবি লাগাইলেন, যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে সেদিন যে পোশাকটা পরানো হবে, বলুন এই পোশাকটার নাম কি হবে? কুমিল্লা জেলা কি কয় এটারে? কাফন। সারা দেশে একই শব্দ, এটার নাম কি? আচ্ছা এই কাফনটার মধ্যে কি ছোটখাটো কোনো পকেট দেখছেন কেউ?